অবস্থা কেমন হবে? নাফরমানের কাছে যখন আসবে তার রূহটা কবজ করার জন্য, তখন সে দেখবে যে আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, বড় বড় তার চোখগুলো হবে বড় বড় পুকুরের মতন। এইরকম বিরাট আকার ধারণ করে নাফরমানের কাছে আজরাইল আসবে। নাফরমান তো সে আর আল্লাহর ইবাদত করি নাই, সে তো আর ইসলাম মানি নাই, সে তো আর কোরআন মানি নাই, সে আর সুন্নাহ মানি নাই, সে আর মসজিদে যাই নাই, সে আর সিজদা দেই নাই, সে আর রোজা রাখি নাই। সারা জীবন সে নাফরমানি করতেছিল, সারা জীবন সে নাফরমানি করে যাচ্ছে। মহান রব্বুল আলামিন তাকে যে একটা টাইম দিয়েছে, নির্ধারিত টাইমের আগে কোনো নাফরমানকে মহান রব্বুল আলামিন ধরবেন না। ফিরাউন, তাকে 750 বছর পর্যন্ত হায়াত দেওয়া হয়েছিল। সে মহান রব্বুল আলামিন যে খোদা, সেও বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদাই দাবি করেছিল। আল্লাহ বলেন সে আমার খোদাইত্ব নিয়ে টানাটানি করলো। এরপরও 750 বছরের ভিতরে তার আমি একদিন ঠান্ডার সর্দি পর্যন্ত দেই নাই। তাকে একটা সময় আমি নির্ধারিত দিয়েছি, এই সময়ের ভিতরে তাকে আমি ধরা দেই নাই। সময় যখন শেষ হয়ে গেছে, আস্তে করে আজরাইলকে পাঠাইছি, সে ধরে নিয়ে আসছে। মোহতারাম হাজিরিন, নাফরমানের কাছে আজরাইল এসে বলবে, ওরে নাফরমান, ওরে কপাল পোড়া, তোকে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটা হায়াত দিয়েছিল। এই হায়াতের ভিতরে তুই আল্লাহকে মানিস নাই, এই হায়াতের ভিতরে তুই তোর স্রষ্টাকে মানিস নাই, তুই তোর মালিককে চিনিস নাই। এখন তোর নামে অর্ডার জারি হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে তোকে ধরে নেওয়ার জন্য। আয়, তোকে এখন ধরে নিতে আসছি। তখন নাফরমানের রুহটা তোর বের হতে চাবে না। যখন আজরাইলকে দেখবে, তখন নাফরমানের রুহ শরীরে বিভিন্ন জায়গা দিয়ে দৌড়দৌড়ি করতে থাকবে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসা হয়ে তার রুহটা ধরে এমন জোরে টান মারবে যে টান মারে রুহটা ছিঁড়ে নিয়ে আসবে। যেমন তাজা বকরিকে তাকে জবাই না করে উল্টো ফেলে যদি ছিলে ফেলানো হয়, তার যেই কষ্ট হবে, একটা নাফরমানের তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে তার যখন রুহটা বের করে নেওয়া হবে। মোহতারাম হাজিরিন, আজ তো আমাদের খবর নাই, আমরা গুনাহ এখনো ছাড়তে পারি না, এখনো আমরা তওবা করতে পারি না, এখনো আমরা দিনের লাইনে আসতে পারি না। এই যে নাফরমানের রুহটা বের করে নেওয়া হলো, তাকে কবরে নেওয়া হবে, তাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। সে তো নাফরমান, রবকে তো সে চিনি নাই, দুনিয়ায় থাকতে তো সে স্রষ্টাকে মানি নাই, স্রষ্টাকে সে বিশ্বাস করি নাই। সে বলবে হা হা লা আদরি, আমি তো কিছুই বুঝি না। আবার জিজ্ঞাসা করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? সে একই উত্তর দেবে, আমি প্রশ্ন বুঝি না। আবার প্রশ্ন করা হবে, মা হাযা রাসূলুল্লাযী বুইসা ফীকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার কবরের সঙ্গে একটা রাস্তা হয়ে যাবে, দেখাবে, দেখো এই ব্যক্তিকে যাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছিল। তখন সে বলবে, আমি চিনি না, আমি চিনি না। তখন এই কথা, 3টা প্রশ্নের উত্তর যখন সে দিতে পারবে না, সাথে সাথে তার কবর তাকে ধরবে, এমনভাবে ধরবে যে তার এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে যে চোখও দেখে না, কানও শোনে না, অন্ধ আর বাইরা। ওই ফেরেশতা তার উপরে এত জোরে পিটান মারবে, এক পিটানের চোটে সে 7 তবক জমিনের নিচে চলে যাবে, আবার তাকে সেখান থেকে ওঠানো হবে। এইভাবে তার ভিতরে, তার কবরের ভিতরে আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ও ভাইরা আমার, আর যদি যুবক বন্ধুরা, ও আমার বাবারা, ও আমার বৃদ্ধ বয়স্ক বাবারা, মা বোনেরা, যদি ঈমান নিয়ে যেতে পারেন, আমল নিয়ে যেতে পারেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি উত্তর দিবেন যে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আবার জিজ্ঞাসা করা হবে ওমান দীনুকা, তোমার দিনকে, সাথে সাথে বের হয়ে যাবে দিন ইয়ার ইসলাম। আবার জিজ্ঞাসা করা হবে ওমা হাযা রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, সাথে সাথে জবান থেকে বের হয়ে যাবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে যাবে ওয়াফিহি ফায়ুনাদি মুনাদিয়াম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বিলাল জান্নাহ। উপর থেকে ঘোষণাকারী ঘোষণা করে দিবেন, মহান রব্বুল আলামিন ঘোষণা করবেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার জন্য আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আর জান্নাতের সঙ্গে আর আমার বান্দার কবরের সঙ্গে যোগাযোগ করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। ফাইফতা, নবী বলেন ঠিক দরজা খুলে দেওয়া হবে।
মহতারাম হাজিরিন, এই জন্যই তো আমলের দরকার, এই জন্য তো ঈমান নিয়ে যাওয়া দরকার। ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন না, আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে যাওয়া বড় কঠিন না। কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এটা মেনে যদি আপনি চলতে পারেন তাহলেই আপনি ঈমানদার, তাহলেই আপনি আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে যেতে পারবেন। আর